সেনাবাহিনীতে মনে হয় ওরকম একটা ধারণা হচ্ছিল যে এখানে আবার সেনাবাহিনীতে সৈনিকরা আবার বিদ্রোহ করে কিনা। আর্মির মধ্যে সৈনিক এবং অফিসারের মধ্যে বন্ডিং নষ্ট করার জন্য যা যা করার সেটা কিন্তু অনেক আগে থেকেই করতেছে। মানে এটা কি বিডিআর এর ভিতরের সৈনিক এবং অফিসার নাকি না, আর্মির ভিতরেও? এই গভর্নমেন্ট ক্ষমতায় এসে তো করছেই যেগুলো, আগেও অনেক মানে পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য যোগ্যতারও কিছু, কিছু কম্প্রোমাইজ হইলো। এইগুলো হওয়ার ফলে আর্মি অফিসার যেরকম কোয়ালিটি শর্টফল এবং ভালো ছাত্ররা আসা বন্ধ করলো। হাসিনা গভর্নমেন্টের সময় অনেক জায়গায় অনেক আর্মি অফিসার কিন্তু মার খেয়েছে। পুলিশের কাছে খেয়েছে, সাধারণ মানুষের কাছে মার খেয়েছে। সিলি কারণে। একজন ক্যাপ্টেনকে ঢাকায় পিজি হসপিটালের সামনে আমাদের যে আছে জাতীয় জাদুঘর, ওইটার যে চারপাশে যে রেলিং দিয়ে ঘেরা, এটার সাথে হ্যান্ডক্যাপ দিয়ে বেঁধে রাখছিল। আমার উদ্দেশ্যই হলো বস্তার মধ্যে এসএমজিটা নিয়ে আমরা ২ জন চলে যাবো মোটরসাইকেল নিয়ে ঝিকেতলা গেটে, এবং ওইখানে যাবো, ওই গেটে একদম র্যান্ডম ফায়ার শুরু করতো। আমার ইয়ে ছিল যে ওইখানে যেতে পারলে আমি এই 5টা ম্যাগাজিন 8টা ম্যাগাজিন শেষ করার পরেও আমি ম্যাগাজিন পাবো। বাট এটা ফায়ার করতে বিডিআর ভেঙে যাবে। এগুলো বলে আসলে কি হচ্ছে, আমাদের যে আসল সত্যি ইন্ডিয়া, আমরা কিন্তু সেদিকে ফোকাস করছি না। আমরা এখন আর্মির মধ্যে কোন অফিসার কি করছে এইটা। এর গোপনীয়তা রক্ষার জন্য অত কাঁচা বাহিনী না যে তারা এইভাবে আমাদের কাউকে বুঝতে দিবে যে আলটিমেটলি তারা এই কাজ করবে। মানে ব্রিগেডিয়ার হাকিমের যে ফাঁসি দেওয়ার মতো অপরাধটা কি, যে উনি 46 ব্রিগেডের কমান্ডার হয়ে উনি তার বাহিনী সহ সেখানে গিয়েছেন, মানে ওনার কি তাহলে ঢুকে যাওয়াটাই ওনার কাজ ছিল তখন? অফকোর্স ওনার ঢোকার কথা ছিল। আচ্ছা, 2 নম্বর যেটা জেলখানার মধ্যে আমি খবর পেয়েছি, যেটা বলছে যে জেনারেল শাকিলকে কিভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে। জেনারেল মঈন ওনাকে বলছে 1 দিন বা 2 দিন আগে যে বিডিআর এর মধ্যে একটা ঝামেলা হবে এবং সেখানে তুমি মানে নাথিং টু বি অডিট, গোলাগুলিও হইতে পারে। তো লিসেন টু মি বলার পরে কিন্তু সবাই পিন অফ সাইলেন্ট হয়ে গেল। তো উনি বলা যখন শুরু করবে তখন আমি দেখলাম যে এরপরে তার কোনো কথাই বলবে না কেউ। তখন আমি উঠাই বলছি যে শাট আপ জেনারেল মঈন, আই হ্যাভ নট কাম হিয়ার টু লিসেন টু ইউ, লিসেন টু মি ফার্স্ট। জেনারেল মঈন কেন টেক ওভার করে নাই? এগুলো তো এজেন্সি জড়িত, ইন্ডিয়া সরাসরি জড়িত। ডাল ভাতের কারণে উত্তেজিত হয়ে সৈনিক মেরে ফেলবে অফিসার, এটা তো হতেই পারে না। দরবার হলে যারা মারা গেছে সে তো ভারতীয় কিলাররা করছে। মানে ওই অ্যাম্বুলেন্স গুলোতে ইন্ডিয়ান কিলাররা বের হয়ে গেছে বলে আপনি বলছেন? বের হয়ে গেছে এবং তাদেরকে বিমানে করে দেওয়া হয়েছে। এগুলো কোঅর্ডিনেট করছে কে এখানে বলে, তাজউদ্দিন স্যারের ছেলের নাম আমরা শুনি সোহেল তাজ, তারপরে শেখ হাসিনা ওনার ছেলে সজীবদের জয়, এগুলো তারা কোঅর্ডিনেশন পেমেন্ট এর সাথে ওনারা এগুলো কাজ করছে। কথায় বার্তায় এমন একটা পর্যায়ে চলে গেছে, একজন বিডিআর সৈনিক উনার বক্তব্য অনুযায়ী সে নাকি বলতেছিল যে আমাদের মহিলাদেরকে উদ্দেশ্য করে যে তোদের 71-এ তোদের পেটে আমরা পাঞ্জাবি ঢুকাইছি, এবার বিডিআর ঢুকাবো। আপনি যে এই 25 তারিখে বিডিআরে একটা অনুষ্ঠানে আপনি যাবেন না, এইটা আপনি চিঠি দিয়ে কেমনে, গোপনীয় চিঠি দিয়ে কেন আপনি বলছেন যে আপনি যাবেন না? তো উনি ওই সময় যাবেন না কেন? কারণ এটা পরিকল্পিতভাবে একটা দিন ঠিক করা আছে, কোন দিন কি এই ঘটনাটা ঘটবে। আমাকে জাস্ট 2-3 মিনিট সময় দেন, আমি আমার লোকজনের কাছে যাই, তারপরে দেখেন কেমনে যুদ্ধ হয়, আমি কিন্তু ফায়ার করবো এখন। তারপরে তারা একটু হয়ে গেল। আপনি এটা বিএসএফ কে বললেন? বিএসএফ কে বলতেছে, যারা রেড টেপ পরে বসে আছে, এগুলো সবগুলো হিজড়া, এবং এই হিজড়াদের কারণেই কিন্তু এত বড় একটা দুর্ঘটনা কেউ দাঁড়ালো না। একটা হিজড়া যদি দাঁড়াইতো বাপের ব্যাটার মতন, তাহলে কিন্তু আমাদের একজন ভাই মারা যায় না। ওইভাবে বলা যাবে না, বাট একটা জিনিস নিশ্চিতই আধিপত্যবাদ বিরোধী কাজের কারণেই তখন আমরা টার্গেটেড হই, এবং স্পেশালি আমি নিশ্চিত যে এখানে ভারতীয় লোকজনও ছিল। আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে এই কয়েকদিন, চর থাপ্পড় ঘুষি দেয়া এই ধরনের অনেক, মানে আমার মনে হয় 1000 খানেক, আমি তো পড়ে গেছি। হ্যাঁ, এত 1000 খানেক চর থাপ্পড়। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ওই যে আমি যে হিজড়া বলছি এইটার রাগ, যে আমার সাথে ম্যাডাম খালেদা জিয়ার কয়েকবার 1 to 1 অনেকবার কথা হয়েছে, কারণ উনি নিজে আমাকে ডেকে নিয়ে গেছিলেন। এত দেশপ্রেম এবং এত অনেস্ট থিঙ্কিং ফর দি কান্ট্রি, আমি এর তুলনা হয় না। আমি নিজে সার্টিফিকেট দিতে পারবো। তো এই যে আমি যেতাম কথা বলতাম, এইটা নিয়ে আমাকে প্রচন্ড অত্যাচার করছে, এত মারধর করছে। কি কথা হয়েছে বল? তাহলে কি আমি চাকরি বাকরির জন্য যাইতাম, চাকরির জন্য অনেক খুবই অত্যাচার করছে এইগুলো বের করার জন্য। প্রকৃত সত্য ভারত এখন ফোকাসের বাইরে চলে যাচ্ছে। এই জন্য আমি এইটা নিয়ে এত কিছু বলতে চাই না। আমার কথা হলো যে ভারতকে ঠেকাইতে হবে।